শুভ সকাল আমার প্রিয় পরিবার, কেমন আছো তোমরা সকলে? আশা করছি তোমরা সকলে অনেক ভালো আছো। তোমাদের ভালোবাসা আশীর্বাদে, ঠাকুরের আশীর্বাদে আমিও কিন্তু মোটামুটি ভালোই আছি। কারণ ঠাকুরের আশীর্বাদ না থাকলে কিন্তু আমরা কেউই ভালো থাকতে পারবো না। এর জন্য ঠাকুরের আশীর্বাদে আমি মোটামুটি ভালোই আছি। তোমরা কেমন আছো সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তো এই যে দেখো, সকালে যা যা কাজকর্ম সেগুলো সেরে নিলাম। তো সেরে স্নান ধান সেরে এখন এই যে রান্নার জন্য জলটা নিয়ে যাচ্ছি। তো এই যে সব কিছু মেজে ঘষে তারপরে স্নান সেরে আসলাম। আর এখানে বড় একটা হাঁড়ি দেখতে পাচ্ছ, যে এটা যে কালি, এটা তো মাজি না, জানোই তোমরা, প্রতিদিন এটাতে ভুট্টা জাল করতে হয়। আর ঠান্ডার দিন আসলে গরম জল করতে হয়। এর জন্য আর প্রতিদিন কি আর কালিটা মাজা যায় বলো? এর জন্য হাঁড়িটা এই যে এখানটাই থাকে, ভুট্টা জাল হবে, আর ঠান্ডার দিন আসলে আবার গরম জল হবে এটাতে। তো এই যে আমি জল নিয়ে গেলাম রান্নাঘরে, এখন রান্নাটা বসাবো। তারপরে আমি এই যে দেখো হাঁড়িটা নিয়ে বেরিয়ে গেলাম। হাঁড়িটা না আজকে মাজিনি, কারণ স্নান না করে হাঁড়িটা আমি আজকে ধরিনি। স্নান করে তারপরে হাঁড়িটা নিয়ে আসলাম। তো আজকে এই হাঁড়িতেই রান্না করব, অন্য আরেকটা হাঁড়ি লেপে নিব না, কারণ যেহেতু স্নান ছাড়া হাঁড়িটা ধরবো না, এর জন্য স্নান করে এই হাঁড়িটা ধুয়ে নিলাম। তো এখন আবার মাজতে গেলে অনেকটাই দেরি হয়ে যাবে, এর জন্য ভাবলাম এটাতে রান্না করে একবারে পরে মেজে নিব। তারপরে যে স্নানটা সেরে এসে জল টল ঘরে নিয়ে তারপরে আসলাম একটু সিঁদুরটা পরে নেওয়ার জন্য। তো ওই যে সকাল সকাল মাথায় শ্যাম্পু করলে না চুলটায় যে রান্না বসাই ছাড়াও যায় না, একটু মানে ভেজা থাকে, ভালো লাগে না। তো ভাবলাম এই যে এখন একটুখানি ছেড়ে নিয়ে বিছানাটা তুলতে তুলতে যতটুকুনি চুলটা ঝরঝরে হয়, এর জন্য চুলটা একটু চিরুনি করে সিঁদুরটা এদিকে লাগিয়ে নিলাম। আর মেয়ে ওইদিকে আজকে উঠে গেছে। আর সকাল সকালেই প্রচণ্ড রৌদ্র উঠে গেছে। তোমাদের বলেছিলাম না বন্ধু, আমাদের এখানটায় প্রচণ্ড রৌদ্র আর গরম দিয়েছে। সকাল সকালে স্নান করলে আবার সেই সন্ধেবেলা বিকেলবেলা স্নান করতে হয়, যে কয়েকদিন থেকে আমার দুবার স্নান হয়ে যাচ্ছে। তারপরে যে বিছানাটা তুলতে চলে আসলাম, যেহেতু মেয়ে উঠে গেছে তো বিছানাটা একেবারে তুলে রেখেই যাই। বেলা কিন্তু সেরকম হয়নি, 7টার মতো বাজে, 7:45 মতো বাজে। তো এই যে 7টার দিকে রান্নাটা বসিয়ে দিব। আর সকাল সকাল রান্নাটা আমাদের কেন করতে হয়? দাদার জন্যই করতে হয়। তো যে সবার আগে দাদারই ভাতটা লাগে, 9টা বাজতে বাজতে 9টা 9:30টার মধ্যে ভাত লাগে। আর এদিকে বাচ্চা কাচ্চা স্কুলে যায়, ওদের জন্য মানে তাও ওদেরটা একটু দেরি হলেও চলে, কিন্তু দাদার কিন্তু আগেই ভাতটা লাগে। সকালে যেহেতু অন্য কিচ্ছু খাওয়া হয় না ব্রেকফাস্টে, এর জন্য একবারে ভাতই খাওয়া হয় 9টা 9:30টার মধ্যে। তো এদিকে 7টার দিকে ভাতটা বসিয়ে দিলে 9টা বাজতে বাজতে কিন্তু রান্নাবান্না কমপ্লিট হয়ে যায়। রান্নার পরেও আবার আরেকটা এক্সট্রা কাজ থাকে, গরুর জন্য ভুট্টা জাল করতে হয়। তো গরুগুলোকেও কিন্তু আবার কয়েকদিন থেকে দেখি ভুট্টা সকাল সকালই খাইয়ে দিচ্ছে। তো এদিকে যে কাঁথাটা না এত গরম, তবুও যে সারা রাত্রি ফ্যান চলার পরে না ভোরের দিকে কীরকম একটু ঠান্ডা ঠান্ডা ভাব লাগে, তখন একটু ওই যে পায়ের দিকে কাঁথাটা নেই, মেয়ে নেয় না, আমি যে নেই। তো এই যে এর জন্য কাঁথাটা আর তুলে রাখি না, এটাই যে বিছানায় থাকে কাঁথাটা। আর এদিকে জানো, বিছানাটা তুলতে গেলেও ভয়, কেন বলো তো? ভয় বলতে পারো, বিছানা তুলতে গেলে আবার কিসের ভয়? তো ওই যে বিছানায় যে খাট আছে, খাটের যেই সেটা প্লাইগুলো থাকে নিচে বেছানো, সেই প্লাইগুলো না একদম মানে ঘুন পোকা যে থাকে, ঘুন পোকায় একদম খেয়ে ফেলেছে। তো ওই যে ভেঙে ভেঙে গেছে জায়গায় জায়গায়, তো পাড়া দিলে একদমই ডেবে যায়। তো বলছি কবে থেকে পাল্টানোর জন্য, তো পাল্টানো আর হচ্ছে না। এর জন্য যে সাবধানে কিন্তু পাড়া দিতে হয় জানো। তো আমি আর মেয়ে যেহেতু এখন ঘুমাচ্ছি, অতটা চাপ পড়ে না, কিন্তু তোমাদের দাদাভাই আসলে আবার তখন মানে 3জন মানে এতটাই সে নিতে পারবে না। এর জন্য ভাবছি যে খাটের প্লাইগুলো পাল্টাতে হবে। তারপরে এদিকে যে তোমাদের সাথে অনেকটা কথা বলতে বলতে এদিকে অনেকটা কাজ এগিয়ে গেল, রান্নাঘরে চলে আসলাম। অফ ক্যামেরায় ভাত হয়ে গেছে। তো এই যে চিচিঙ্গা ভাজা করছিলাম। তো এই যে কালকেও চিচিঙ্গা ভাজা করছিলাম, কালকে খেয়েছে, ভালো লেগেছে। তো বলছে যে আজকেও করো। তো আমাদের বাড়িতে কি একটা বলো তো, আমাদের আগের দিন একটা জিনিস যদি খায় ভালো লাগে, তারপরের দিনও সেটা আবার মা রান্না করতে দিব। তো ওই যে আজকে আবার অতটা ভালো হয় নাই। তো ওই যে বললাম না যে আগের দিন ভালো লেগেছে জন্য যে আজকেও ভালো লাগবে, কোনো কথা আছে? বলছে আজকেরটা ভালো হয়নি। তো এই যে কোনো জিনিস আগের দিন যদি খায় ভালো লাগলে আবার পরের দিন সেই জিনিসটাই, একই জিনিস রান্না করতে দিবে। কিন্তু একটা জিনিস মানে বাড়িতে আনবে, মানে যতদিন মুখ না ফিরবে খেয়ে, সেই জিনিসটা বাড়িতে আনতেই থাকবে। এরকমটাই আমাদের বাড়িতে বেশিরভাগ হয় জানো। তো আজকে চিচিঙ্গা ভাজা ভালো হয়নি, খেতে বসে বলছে আজকেরটা সিদ্ধ হয়নি, এটা সেটা, মানে ওই যে হঠাৎ করে খেয়েছে। মানে এবছর আর চিচিঙ্গে খাওয়া হয়নি। আর এমনিতেও চিচিঙ্গে আমাদের বাড়িতে কিনে আনে না, খাওয়া হয় না, এই সবজিটা কমই খাওয়া হয়। ওই যে জামাইবাবু লাগিয়েছে ক্ষেতের মধ্যে, তো ওখান থেকে দুটো কালকে নিয়ে এসেছিল দাদা, তো ভেজেছিলাম, বলেছে ভালো লেগেছে, এর জন্য আবার আজকেও নিয়ে এসেছিল। তো আজকে আর ভালো হয়নি জানো।
আর শুধু চিচিঙ্গা না, যে কোনো জিনিসই মা কী করবে, যদি আগের দিন একটা যে কোনো নিত্য নতুন জিনিস রান্না করতে দেয়, সেই জিনিসটা তো হঠাৎ করে দেখো খেলে কিন্তু ভালোই লাগে, তারপরের দিন সেই একই জিনিস সেম জিনিস কিন্তু ভালো লাগে না। তো ওই যে সেম জিনিস যদি দিনও ভালো লাগে, আবার 3 দিনের দিনে একই জিনিস দিবে, এই যে এরকমটা করে জানো। তো কি বলবো আর। তো চিচিঙ্গা ভাজাটা এদিকে হয়ে গেল, তারপরে এদিকে বসিয়ে দিব যে এখন তো যে বর্ষার দিন, তো মনসা পুজো চলে গেছে, তো এখন একটা নতুন আবার একটা কী সবজি বলো তো, ওই যে শাপলা বলে, যে এই শাপলাটা কিন্তু আমার বাবার বাড়িতে খায় না, তো আমার এই শ্বশুর বাড়িতে কিন্তু খায়। তো আমি তো প্রথম খেতাম না, কিন্তু এখন না খেয়ে আর কোথায় যাব। এই যে শাপলাটা দেখলে, সেই শাপলাটা ভাজা করে নেব। কচুর মতোই বলো শাপলাটা, মানে আমার অতটা ভালো লাগে না, রান্না করলে একদম ন্যাত পেতে হয়ে যায়। তো এদিকে যে রান্নাবান্না তো আমার হয়ে গেছে, তো রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে একদম এই যে হাঁড়ি কড়াই সব মাজা হয়ে গেছে। আর এটা হচ্ছে আমার ননদ, ছোট ননদ এসেছে, তো আমার ননদ একটাই, আর হচ্ছে আরগুলো হচ্ছে 3টে হচ্ছে আমার ননদ না আর কি, বড় যে আমার বরের বড় দিদি, আর এটা হচ্ছে ছোট আমার বরের। তো ও এসেছে পরশুদিন, এসেছে ভাগ্নিকে নিতে এসেছে, ওর মেয়ে এসেছে কয়েকদিন হয়ে গেল, 6-7 দিন। তো ওই যে মেয়েকে নিতে এসেছে, এই যে এটা হচ্ছে ভাগ্নি। আর ও যে ওখানটায় দেখতে পাচ্ছ একটা চুটকি বসে আছে, চুটকিটা হচ্ছে আমার মামা শ্বশুরের মানে ছেলের মেয়ে, ছোট মেয়ে। তো যে মামি নিয়ে এসেছে, মানে আমাদের পাশে, এর আগে ভিডিওতে তোমাদের বলেছিলাম যে পুজো হয়েছিল, যে বাড়িতে মনসা পুজো হয়েছিল, তো যে মামি নিয়ে এসেছে। আর এই যে আমি নিয়ে আসলাম, এখন তো আমার কাজকর্ম নেই, তো আমি বসে আছি ঘরে, তো এখানটায় দিয়ে গেল। তো ওই যে বসে বসে মেয়ের পুতুল দিয়ে খেলছিল, আর ওই যে ভাগ্নিটা হাই করছিল ক্যামেরার সামনে হাত তুলে, ওই দেখো যে ও হাই করছিল। কি বলো তো, দিনকাল পড়েছে, কি পাকা এখনকার বাচ্চাগুলো বলো, আর কি অ্যাডভান্স, সব কিছু বোঝে জানো। এখনও কথা বলতে পারে না, 1 বছর হয়েছে সবে মাত্র, টুকি করে হাঁটতে পারে, এক পা 2 পা করে, আর এদিকে হাত তুলে হাই বলছিল। ভাবো তাহলে, এখনো মুখ দিয়ে কথা ফোটেনি, কিন্তু বুঝতে পারে সব কিছুই। এখনকার যে বাচ্চা কাচ্চাগুলো না এরকমই জানো, খুবই পাকা, সব কিছু যুগের সঙ্গে পাল্টে যায়, কলিযুগ যাকে বলেছে। তো এখানে বসেও খুব সুন্দর খেলছিল, একদমই কিন্তু দুষ্টামি করে না, কি সুন্দর বসে বসে খেলছিল। ছোট বাচ্চা কাচ্চা দেখবে, ছোট বাচ্চা কাচ্চা থাকলে পরে ওদের সঙ্গে মানে খুব সুন্দর মিশে যায়। আর ভাগ্নি দেখো ওকে নিয়ে কি সুন্দর খেলছিল। আর মেয়ে নেই বাড়িতে আজকে, মেয়ে স্কুলেও যায়নি গরমের জন্য, বাইরে প্রচণ্ড গরম দিয়েছে, তো মেয়ে গেছে মামাদের বাড়িতে গেছে। তো যে চুটকিটা যে এসেছে ওদের বাড়িতে, ও খেলছে ওর দিদির সঙ্গে। তো যে ওকে নিয়ে এসেছে, আমার মামি শাশুড়ি নিয়ে এসেছে, তো এখানে আমি ঘরের মধ্যে ওকে খেলনা দিয়ে এখানটায় বসেছিলাম, কি সুন্দর খেলছিল কিন্তু ভাগ্নির সঙ্গে। তারপরে যে দেখো টোটো চলে এসেছে, ননদটা আজকে চলে যাবে, তো ভাগ্নিটা কতদিন থেকে এসেছে, মনটা সত্যি খারাপ লাগছে। তো টোটো এসে দাঁড়িয়ে আছে, ওরাও কিন্তু রেডি হয়ে গেছে। তো মেয়েদের বাপের বাড়ি কয়দিন বলো, বিয়ের পরে না বাপের বাড়িটা না পরের বাড়ি হয়ে যায়, সেই পরের বাড়িটাকেই আপন করে থাকতে হয় কিন্তু। তো যে ওরা এখন বেরিয়ে গেলো, এখন বিকেল মানে 3:30টার মতো বাজে। তো যে টোটোতে উঠে গেল, টোটো থেকে উঠে বাজারে যাবে, বাজার থেকে তারপরে বাস ধরে চলে যাবে। তো বিয়ের পরে মেয়েদের বাবার বাড়িতে 2 দিন 3 দিন 4 দিন যেতেই হয় গো, আর যাওয়ার সময় খুবই কষ্ট হয়। তো যে ওরও তো অনেক কষ্ট হচ্ছে, কারণ আমি তো একটা মেয়ে, আমি তো বুঝি যে কতটা কষ্ট হয়। তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এই অবধি, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে, ততক্ষণে সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো।